হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আফজাল সিকদার ফ্রম ওডেক্স ইন্টেরিয়র। আবারও চলে এলাম আরও একটি নতুন কাজের ভিডিও নিয়ে। এখন আমরা অবস্থান করছি ধানমন্ডির কাছাকাছি ইকবাল রোডে। এখানে ছোট্ট একটি কাজের ভিডিও নিয়ে ওভারভিউ করব আজকে। সো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। প্রথমে আমরা এন্ট্রেন্সটা নিয়ে কিছু কথা বলতে পারি, যে এখানে এন্ট্রেন্সটা একটু ডেকোরেটিভ করেছি, যাতে আমাদের শুরুতেই বলে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের সৌন্দর্যের জায়গাটা ফ্ল্যাটের ভিতরে ঢোকার আগে থেকেই যাতে আমাদের থাকে, তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা এই জায়গাটা ডেকোরেট করেছি। আর আমাদের শুয়ের পোর্শনটা আমরা এই সাইডে রেখেছি, হালকা কিছু এখানেও রেখেছি, এটা না দেখালেই না, জাস্ট একটু গ্রিনারিস টাইপের কিছু রাখার চেষ্টা করেছি। তো এইটা ওয়্যার টাইপের। তো আমরা চলেন ভিতরে যাই, ভিতরে গিয়ে পুরো ফ্ল্যাটটা ওভারভিউ করি। তো এই হচ্ছে আমরা ভিতরে ঢোকার পরেই হচ্ছে আমাদের সামনে চলে আসবে এই ফ্ল্যাটের সুর একটি, যেটা আমরা খুবই সুন্দরভাবে ডেকোরেটিভ স্টাইলে হচ্ছে এখানে সাজিয়েছি। নিচের পোর্শনটা আমরা শুয়ের জন্য রাখার জায়গা দেখছি, ড্রয়ারের পোর্শনটাতে হচ্ছে আমরা সক্স বা জুতো কালি করার যেই ব্রাশগুলো আছে সেগুলো রেখেছি। পাশাপাশি এই পোর্শনটাতেই যদি আসি আমরা, এখানে হচ্ছে একটা অকওয়ার্ড একটা জায়গা ছিল, যেটা হচ্ছে ড্রয়িং রুমের আর যে এন্ট্রেন্সের যেই প্যাসেজটা সেটাকে ব্লক করছিল এই কলামটার দ্বারা। তো যেটাকে আমরা খুব সুন্দরভাবে সেপারেশন করেছি। পাশাপাশি হচ্ছে ওপেন যে ব্যাপারটা সেটাও রাখার চেষ্টা করেছি। পাশাপাশি ছোট্ট করে একটা এখানে সিলিং করেছি, যদি একটু দেখি আমরা। দেন হচ্ছে আমরা চলে আসব এই ফ্ল্যাটের ড্রয়িং স্পেসে। যে ড্রয়িং স্পেসে হচ্ছে আমরা শুরুতেই ঢোকার পরপরই হচ্ছে আমরা সোফার পিছনের যে ওয়ালটা আছে, খুব সুন্দরভাবে আমরা হচ্ছে এখানে ওয়াল মোল্ডিং ডিজাইনটা করেছি। আর হচ্ছে ওয়াল মোল্ডিং ডিজাইনের ভিতরে আমরা অ্যাম্বোস যে পেইন্টটা আছে সেটা রাখার চেষ্টা করেছি। এটা হোয়াইট এবং লাইট স্কাইয়ের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি, যে আমাদের যে এখানে গ্লিটারি পার্টটা আছে সেটা লাইট স্কাইয়ের একটা শেড দিচ্ছে। পাশাপাশি আমরা উপরে যেই ফোকাস লাইটটা দিয়েছি এটা আরও বেশি লুক্রেটিভ করে তুলেছে। দেন হচ্ছে আমরা যদি এই জায়গার সিলিংয়ের পোর্শনটা দেখি, খুবই সুন্দরভাবে হচ্ছে আমরা সিলিংটাকে সাজিয়েছি, আমাদের সিলিংয়ের পোর্শনটা। দেন হচ্ছে আমরা এখানে যেই টিভি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা নিচের যেই পোর্শনটা আছে, নিচে আমরা খুব সুন্দরভাবে একটা স্টোন লাইটিংয়ের সেট আপ করেছি। আমি যদি দেখাই, এখানে খুব সুন্দর সাদা পাথর দিয়ে হচ্ছে আমরা এটা ডেকোরেটিভ করেছি লাইটিংয়ের মাধ্যমে। পাশাপাশি হচ্ছে এইখানে আমরা পিছনের যে দিকটা আছে সেটা HPL এবং টি প্রোফাইল বিটের মাধ্যমে আমরা এটাকে সাজিয়েছি। আর ডান পাশে আমরা যদি তাকাই, এখানে হচ্ছে শেলফ এবং বেবেল মিররের একটা কম্বিনেশন রেখেছি। ব্যাকগ্রাউন্ডে আমরা লাইট রেখেছি, সফট হোয়াইট লাইট রেখেছি, যেটাতে হচ্ছে এটা আরও বেশি লুক্রেটিভ হয়ে গেছে। তো আমরা চলে যাব এই ফ্ল্যাটের ডাইনিং স্পেসে। এই ফ্ল্যাটের ডাইনিং স্পেসে মেইনলি কমনলি যেটাই বলি আমরা, ডাইনিং টেবিলটা থাকে। তো ডাইনিং টেবিলটা আমরা এমনভাবে অর্গানাইজ করেছি যেটাতে হচ্ছে 6 জন মানুষ বসে একসাথে খেতে পারবে। যদিও ফ্ল্যাটটা ছোট ছিল, তারপরেও আমরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে সক্ষম হয়েছি। তো আমাদের হাতের বাম পাশে হচ্ছে আমরা ওয়াশিং মেশিন এবং এই ফ্ল্যাটের পিওরিট মানে ওয়াটার পিউরিফায়ার যেটা হচ্ছে রাখার চেষ্টা করেছি। একই জায়গায় হচ্ছে আমরা দুটো সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি এইখানেই হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে আমরা বেসিনটা রেখেছি। দেন হচ্ছে আমরা যদি একটু এইদিকে আসি, এটা হচ্ছে ডাইনিং স্পেসের ডাইনিং ওয়াগনের পোর্শনটা, যেটা হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে আমরা ডেকোরেট করেছি। পাশাপাশি আমরা যদি এটার সিলিংটা দেখি, এটার সিলিংটা হোয়াইট এবং গোল্ডেনের কম্বিনেশনে করার চেষ্টা করেছি। এরপর আমরা যদি আমাদের হাতের ডান পাশে দেখি, আমাদের হাতের ডান পাশে হচ্ছে একটি ডাইনিং ওভেনেরই ছোট একটা পার্ট করা হয়েছে, যেটাতে হচ্ছে আমরা এখানে একটা ওভেন সেট আপ করেছি। পাশাপাশি নিচে হচ্ছে এয়ার ফ্রায়ারের একটা সেট আপ রেখেছি, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট গরম করে খাবারটা সার্ভ করার যে ব্যাপারটা সেই জিনিসটা কাজ করবে। আর এইটা এমন একটা স্পেস ছিল যেটা আসলে না কিছু রেখে কাজ করা যেত, না কোনো ডেকোরেটিভ পার্ট রাখা যেত। তো সেই জায়গাটাতে আমরা খুবই ইউনিক স্টাইলে হচ্ছে প্রয়োজনটা তার
সুন্দরভাবে মেটাতে পেরেছি। এটা হচ্ছে এই ফ্ল্যাটের কিচেন। এই ফ্ল্যাটের কিচেনটা আসলে খুব যে তেমন বেশি ক্রিটিক্যাল ওয়েতে কাজ করা হয়েছে তেমন কিছুই না, কারণ এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেই স্ল্যাব করা থাকে, মানে বিল্ডিং কর্তৃপক্ষ থেকে যেই স্ল্যাব করা থাকে, এই স্ল্যাবের উপরেই হচ্ছে আমাদের কাজটা হয়েছে। যেমন এই স্ল্যাবের মেজারমেন্টেই হচ্ছে সব কিছু করতে হয়, সব রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয়। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেটাই করার চেষ্টা করেছি। পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখান থেকে হচ্ছে আমরা রান্নার জন্য জিনিসপত্র নিয়ে খুব সুন্দরভাবে এখানে ওয়াশ করে দেন হচ্ছে এখান থেকে আমরা রান্নাটা চড়িয়ে দিতে পারবো। খুব সুন্দরভাবে যে ট্রায়াঙ্গুলার শেপের যে কাজটা আমরা সেটা করতে সম্পূর্ণ করেছি। এই যে এটা একটা পার্ট আছে যে গরম খাবারটা আমরা এখানে রেখে হচ্ছে কুল ডাউন করে দেন হচ্ছে আমরা সার্ভ করতে পারি। দেন হচ্ছে আমরা হাতের ডান পাশে আমরা একটা প্যান্ট্রির সেট আপ রেখেছি, যেটাতে খুব সুন্দরভাবে হচ্ছে আমরা ড্রাই ফ্রুট টাইপের যেই খাবারগুলো আছে সেটা আমরা এখানে রাখতে পারছি। পাশাপাশি উপরে আমরা গ্লাস প্রোফাইল শেলফের কাজ করেছি, আপনারা যদি দেখেন একটু ক্লোজলি। তো এই ছিল আমাদের এই ফ্ল্যাটের কিচেনটি। আমরা চলে যাব এখন এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে। তো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে আসার পর আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে সিলিং ছাড়াও যে বাসাটা সুন্দরভাবে সাজানো যায়, আমরা আসলে এখান থেকেই দেখে শিখব যে এখানে আমরা সিলিং করিনি, তারপরেও খুব সুন্দরভাবে আমরা ফ্ল্যাটটাকে সাজাতে সক্ষম হয়েছি। যেমন এইখানে আমরা একটা স্টাডি টেবিল করেছি, স্টাডি টেবিল পাশে ও উপরে হচ্ছে আমরা শেলফ করেছি। শেলফটা করে আপনারা যদি খেয়াল করেন খুব সুন্দরভাবে হচ্ছে আমরা সিলিং পোর্শন থেকে এখানে লাইটিংয়ের একটা ব্যবস্থা রেখেছি। পিছনে আমরা ডোকো পেইন্টের সেট আপ রেখেছি, উপরে এইচপিএল, দুইটার খুবই সুন্দর একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি। দেন হচ্ছে আমরা এইখানে হচ্ছে বেডটা সেট আপ করেছি। বেডটা সেট আপ করার পর হচ্ছে এইখানে আমরা টিভির যে পোর্শনটা সেটা রাখার চেষ্টা করেছি, যাতে বেডে শুয়ে হচ্ছে টিভিটা এনজয় করতে পারে। উপরে হচ্ছে আমরা স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য তার জন্য আমরা ক্যাবিনেট করেছি, টপ হাইট ক্যাবিনেট। দেন এই পাশে হচ্ছে মূল যেই ক্যাবিনেটটা আছে এই রুমের মূল ক্যাবিনেটটা হচ্ছে আমরা এইভাবে করেছি। এটা হচ্ছে লং হ্যান্ডেল আমরা ইউজ করেছি। আমরা যদি এই পাশটাতে আসি, এই পাশটাতে হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল, যেটাতে আমরা ইউনিক স্টাইলে আমরা একটা প্রোফাইল লাইট সেট আপ করেছি, যেটা হচ্ছে আপনার ফেসে পর্যাপ্ত আলো দিবে, এমনকি আপনি আলোর কোনো অভাব বোধ করবেন না, যেটা খুব সুন্দরভাবে আপনি আপনার ফেসটাকে অনেক ক্লিয়ারলি দেখতে পাবেন। পাশাপাশি আপনার চোখেও ওই আলোটা বিরক্ত করবে না আপনাকে। তো এই ছিল এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমের ওভারভিউ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা এই ফ্ল্যাটের বয় বেডরুমে চলে যাই, অথবা চাইল্ড বেড, আপনারা যেটাই বলুন। তো এটা হলো এই ফ্ল্যাটের বয় বেডরুম, যার হচ্ছে একটি স্টাডি টেবিল আছে। স্টাডি টেবিলের সাথে ছোট করে একটা কাপড় রাখার জন্য ওয়াল ক্যাবিনেট করেছি। এই পাশটাতে হচ্ছে আমরা আরেকটি ওয়াল ক্যাবিনেট করেছি, তার একটু স্টোরেজটা বেশি প্রয়োজন জামা কাপড়ের জন্য। তো এটা হচ্ছে তার ড্রেসিং টেবিল। এখানেও হচ্ছে আমরা লাইটিং মিরর সেট আপ করেছি, আপনারা যদি দেখেন। পাশাপাশি এই স্টাডি টেবিলটার কথা না বললেই না, এটা হচ্ছে স্টাডি টেবিল কাম হচ্ছে একটা গেমিং সেট আপের যেই পিসি সেট আপের যেই জায়গা সেটা করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন অলরেডি পিসিটা সেট আপ করা আছে। তো তার যেহেতু বলেছি যে তার গাড়ির অনেক শখ, ফ্যাসিনেশন আছে, তো সেই জায়গা থেকে আপনারা সব জায়গাতেই হট হুইলসের যে কালেকশনগুলো আছে সেগুলো দেখতে পাবেন। উপরে বই রাখার জায়গা আছে, খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে ও রেখেছে। দেন হচ্ছে পরবর্তীতে আমরা এখানে একটা শেলফ করে দিয়েছি, ক্যাবিনেট ক্লোজেট যেটা করেছি, এটা হচ্ছে এই ফ্ল্যাটের বয় বেডটাকে কমপ্লিট করে। তো এই ছিল আমাদের ছোট্ট একটি ফ্ল্যাটের ফুল ওভারভিউ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের আসলে কোম্পানির বা ফার্মের আমি যেটাই বলি একটা স্লোগান আছে, খুব সুন্দর একটা ছোট্ট স্লোগান, সলিউশন ফর এভরি কর্নার। তো আমরা একটা ফ্ল্যাটের প্রত্যেকটা কর্নারের সলিউশন করে থাকি, যার কারণে হচ্ছে এই স্লোগানটা নিয়ে আমরা কাজ করি। তো দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই টেন্স থাকেন বা ওয়ারিড থাকেন যে আমার তো ছোট্ট একটা ফ্ল্যাট,
এই ফ্ল্যাটটাতে কি আমি ইন্টেরিয়র ডিজাইন করলে কি আরও বেশি ক্লামজি হয়ে যাবে, নাকি আরও বেশি কনজাস্টেড হয়ে যাবে? আসলে একদমই না। একটা ইন্টেরিয়র ডিজাইনারই পারে যে আপনার যে ফ্ল্যাটটা আছে, আপনার ফ্ল্যাটের যে কর্নারগুলো আছে, সেই কর্নারগুলো কীভাবে ইউটিলাইজ করা যায়। তো এই ছিল আমাদের পুরো ফ্ল্যাটের ওভারভিউটি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আফজাল সিকদার ফ্রম মোডেক্স ইন্টেরিয়র। আল্লাহ হাফিজ।